রব্বি সাল্লি সাদরি ইয়াসসির আমরি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও সালাম। আহলান সাহলান ও মাহে রমজান। আর আমি সিনিয়র সিটিজেন হিসাবে, সাদা দাড়িওয়ালা লোক হিসাবে আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট করছি, আপনারা ইন অনার অফ হোলি রমাদান দিনের বেলায় কোনো কিছু পানাহার করবেন না। আর আমি আমার অবজারভেশন থেকে বলতেছি, আই এম 59, অনেক নন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওনারা দিনের বেলায় পানাহার করে না, কিন্তু বিং মুসলিম অনেকে এটা করে। আর আমি বিজনেস ফাইলের বিখ্যাত জার্নালিস্ট ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার মতো সুফি হাসিমকে কিছু বলার জন্য। আর একটা কথা না বলেই পারছি না, আমি মাঝে মাঝে হাদি ইস্যুতে, ইলেকশন ইস্যুতে, অনেক ইস্যুতেই কথা বলি এবং ওনারা আমাকে কার্ডও দিয়েছেন। ওনাকে রিকোয়েস্ট করছি উনিও আমাকে একটা কার্ড দেবেন। আর আমি এখন মাতৃভাষা সম্পর্কে কিছু বলতে চাচ্ছি, সেটা হলো পৃথিবীর কোনো দেশ মাদার টাং মাতৃভাষার জন্য এত স্যাক্রিফাইস করেনি যেটা বাংলাদেশিরা করেছে। আমি আল্লাহ পাক অহংকার পছন্দ করে না। সরি টু মেনশন, কান টানলে মাথা আসে। ওই জুলফিকার আলী ভুট্টো সাহেব বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্টকে যে বাংলাদেশকে সকাল 10টায় অ্যাটাক করব, উইদিন 2 আওয়ার্স সবাই মারা যাবে, আমরা দুই বন্ধু মাস্তি করব। নাউজুবিল্লাহ মিন জালিক। ম্যান প্রপোজেস বাট আল্লাহ ডিসপোজেস। আরেকজন অহংকার করে বলেছিল উর্দু উইল বি স্টেট ল্যাঙ্গুয়েজ। নাউজুবিল্লাহ। উর্দু কেন মাতৃভাষা হবে? হ্যাঁ, উর্দু মাতৃভাষা হতে পারে না। আমি উর্দুরা বলে হলো আম্মি, আমরা বলি মা। বাবা, কোন কথাটা বেশি মধুর? মা ডাকটা না? আচ্ছা, তাহলে কেন এই কথা বলবো? দেখেন, অহংকার পতনের মূল। আমি কোনো নাম বলবো না, কিন্তু আমার খুব প্রিয় ছোট ভাই আজিজ মোহাম্মদ ভাইকে অনার করে আমি বলতে চাই যে অনেকেই বলে আমরা 2040 সাল পর্যন্ত থাকবো, 2050 সাল পর্যন্ত থাকবো। রাখার মালিককে আল্লাহ। আমি একটা আয়াত বলতে বাধ্য হচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি 3 ভাষায় কথাটা বলবো, বাবা আপনারা রাগ করবেন না, আমি সিনিয়র সিটিজেন। আরবি বলছি, এবার বাংলা বলবো। নিশ্চয়ই আল্লাহ পাক সকল বিষয়ে ক্ষমতাশীল। আমার রাইট? আর এটা ইংলিশ বলবো, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অল পাওয়ারফুল। যারা এসব কথা বলছে তারা দেশে থাকতে পারে নাই। আমি চাই যে আগামী 50 বছরেও যেন কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট বাংলাদেশে না আসে। Do you agree with me on this point? Yes. May Allah leave you alone. আচ্ছা, আর আমি চাচ্ছিলাম আমার ব্রিলিয়ান্ট জার্নালিস্ট, আপনি আমাকে 2-1টা কোশ্চেন করবেন। আমার একটা ব্যথা আছে বাবা, আমি বলি, সেটা হলো টু আর ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল। আমার এই কথাটা একটু চালু করে দিবেন। মানুষ মাত্র ভুল হতেই পারে। এবার সংসদে ওথ নেওয়ার সময়, হোয়াইল টেকিং ওথ, এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা, সরি টু মেনশন, অনারেবল, লাইক ফাদার লাইক সান, যেমন বাবা তেমন বেটা। আমার রাইট? Yes. যোগ্য পিতার যোগ্য সন্তান। বাবা যদি ঘুম থেকে উঠে বিড়ি টানা শুরু করে, ছেলেও তাই করবে। আমার রাইট? Yes, right. মরহুম প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান, আমার বাড়ি বগুড়া, আমি সেজন্য বলতে চাই না। আমি মিডিয়ায় এসে ব্ল্যাককে ব্ল্যাক বলি, হোয়াইটকে হোয়াইট বলি। আমার রাইট? Yes, right. সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। ঠিক আছে, আমি আমার ইংলিশে বক্তব্যগুলা আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, এপি, এগুলোতে চলে যায়। আমি অল্প একটু ইংরেজি বলতে পারি, বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি আল্লাহ। এখন আমি বলতে চাচ্ছি, টু আর ইজ হিউম্যান। আমি অনারেবল তারেক রহমান সাহেবকে একটু সাজেস্ট করতে চাচ্ছি, করতেই পারি, যেহেতু আ লট অফ মাই স্টুডেন্টস ইজ আর্মি অফিসার। শেখ হাসিনা আমার 2টা আর্মি অফিসার স্টুডেন্টকে কিল করছে। শি ইজ দ্য গ্রেটেস্ট কিলার। আমার রাইট? Right. আমি হাদি ইস্যুতে কথা বলেছি, আমি ছাড় দেয়নি। আমি বলছে পিলখানা ইস্যুতে কথা বলেছি, হাদি
শাপলা চত্বর ম্যাসাকার সম্পর্কে কথা বলেছি, হ্যাঁ সাগর ঋণের ব্যাপারে কথা বলেছি, এমনও বলছি হাদি রক্ত লাল সামবডি জেটের ভাল বাধ্য আমি একটা খারাপ কথা বলেছি, হ্যাঁ আমি দুঃখিত, আই বেগ পার্ডন অফ দিস। কিন্তু হ্যাঁ আমরা এটাও চাচ্ছি যে হাদির কিলারকে এটাকে ফাইন্ড আউট করতে হবে। আর আমার খুব প্রিয় ছোট ভাই একটা কথা বলেছেন যে তারেক রহমান সাহেব অনেক লং সাইটেড প্রাইম মিনিস্টার, আমার রাইট? উনি কি ঘুষ খেয়েছেন? উনি ঘুষ খায়নি। ধর্মের কল বাতাসে নয়, আমার রাইট? সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যোগ্য লোকেরা টিকে থাকবে, অযোগ্য লোকেরা অ্যাভলিউশন।